किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। एवरीवन, गुड मर्निंग, वेलकम बैक टू माई चैनल एआर व्लग्स। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে এখন ওই ঘড়িতে টাইম হবে 10টা 15 মতো। আমি রেডি হয়ে গেছি স্কুলের জন্য। আর এই রকম সময় কিন্তু আমি কোনোদিনও ব্লগ মানে যখন থেকে আমি যাচ্ছি স্কুলে করিনি। তো আজকে ভাবলাম যে একটুখানি করি। তো এখন তাড়াতাড়ি করে বেরোবো। আমার মোটামুটি সবই হয়ে গেছে, আমি সব ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি। আর ভাই আমাকে একটুখানি বাইকে করে ছেড়ে দিয়ে আসবে আমাদের এখানেই পুকুরসিতার মোড় পর্যন্ত। তো বাকি বাড়ির কাজ কিছুই করতে পারিনি, সবই মা করবে। তো চলো ঝটপট এখন বেরোই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে কিন্তু স্কুল থেকে এসে। তোমাদেরকে তো বললাম যে স্কুল থেকে এসে আবার ভিডিও বানাবো, তবে ভাবলাম রাস্তায় যেতে যেতে কিভাবে আমি স্কুলে যাই একটু তোমাদের সাথে সেটা ভিডিও করে দেখাই। তো আমি যেমন স্কুলের জন্য বেরিয়ে পড়েছি, রাস্তায় দেখতেই পেলে অনেক অন্যান্য স্কুলের বাচ্চারাও তারাও স্কুলের জন্য বেরিয়ে পড়েছে। তো আমি কিন্তু অটো করেই স্কুলে যাই, আর তারপরে নেমে বেশ কিছুটা রাস্তা হাঁটি। তবে সেখানেও অটো করে যাওয়া যায়, তবে আমি একটু বেশি হাঁটি কারণ মনে হয় যে এতে শরীরটাও একটু ভালো থাকবে। আমার অ্যাকচুয়ালি ডাইজেশনে খুব সমস্যা হয়, তো সেই জন্য একটু হাঁটাহাঁটি করে নিলে শরীরটা একটু ভালো থাকে। আর আকাশটা দেখেছো কতটা সুন্দর লাগছে? আমার না এই বর্ষাকালে বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে আকাশটা দেখতে ভীষণ ভালো লাগে। আকাশে দেখো তুলো পেঁজা মেঘ, আর তুলো পেঁজা মেঘ তো আমাদেরকে মনে করিয়ে দেয় যে শরৎকাল আসছে, মা আসছে আমাদের ঘরে। আর পুজোর কিন্তু বেশি দিন বাকিও নেই, 2 মাস মতো বাকি আছে। আর মহালয়ও তো এবারে খুব তাড়াতাড়ি পড়েছে দেখেছি। তো যাই হোক, আমি স্কুলে চলে এসেছি। আর এটা কিন্তু টিফিনের সময়, আমি কোনোদিনও স্কুলটাকে সেইভাবে দেখাইনি। তো আজকে হঠাৎ করে মেঘ করে এত সুন্দর হয়ে গেছিলো ওয়েদারটা, আর প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছিল। মানে এই যে মেঘটা হয়ে আছে দেখছো না, একদম ঝাঁকিয়ে বৃষ্টি হয়েছে, ভীষণ ভালো লাগছিল। আর এই ভিডিওটা না আমার বেশ অনেকটা দিন আগে করা। তো এরপরে কিন্তু টিফিন খেয়ে আবার ক্লাস করে বাড়ি চলে এসেছি। তো এখন আমি যাচ্ছি একটু মলিদের বাড়িতে। আর আজকের ওয়েদারটা না এত সুন্দর, কি বলবো, মানে দারুণ ওয়েদার। আর ছাতাও নিয়ে নিয়েছি, আজকেই এতদিন পরে প্রথম বৃষ্টি হচ্ছে। এর আগে জামাই ষষ্ঠীর দিন হয়েছিল, তবে সেদিন কম রাতে হয়েছিল শুধু। আর আজকে ওয়েদার একদম মেঘলা, কয়েকদিন ধরে মেঘলা হয়ে হয়ে আজকে বৃষ্টি হয়েছে। তো চলো মলিদের বাড়ি যাচ্ছি, আমি তোমাদের সাথে শেয়ার করব মলির সাথে গিয়ে যে গল্প করছি। আর ছাতাটাও দেখো নিয়ে নিয়েছি হাতে। তো ওয়েদারটা দাঁড়াও বাইরে দেখাই একবার। তো তোমাদেরকে তো আজকে ওয়েদারটাও দেখাবো, মানে এত সুন্দর বৃষ্টি হচ্ছে। আর বললাম যে মলিদের বাড়ি আসছি, তো মলিদের বাড়ি এখন চলে এসেছি। আর আজকে কিন্তু স্কুল থেকে আসার সময় অনেকটাই ভিজে গেছিলাম, কারণ বেশ জোরে বৃষ্টি হচ্ছিল। আর অনেকবারই তোমাদেরকে ভেবেছিলাম যে স্কুলটা একটুখানি দেখাবো, তো অল্পই আজকে একটু দেখিয়েছি। তো যাই হোক, এখন চলে এসেছি মলিদের বাড়িতে। আর চারিদিকটা বৃষ্টি ভেজা হয়ে গেছে, তো ভীষণ ভালো লাগছে দেখতে। তো এখন একটু মলির সাথে গল্প করব, আর তারপরে কিন্তু বাড়ি যাব। মানে অনেক দিনই মলির সাথে গল্প টল্প করিনি। আর মলিদের দেখো বাড়িটা তো অনেক দিন আগেই হয়েছে, তো তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হয়নি, হোলির টাইমে দেখিয়েছিলাম। তো এখন বেশ সুন্দর রং সবই কমপ্লিট হয়ে গেছে, একটু বাইরে থেকে দেখিয়ে দিলাম। আর তারপরে না মলির সাথে গল্প করতে করতে ভিডিও বানানোর কথা আর মনেই ছিল না। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি। আর এখানে কিন্তু মেজদি মানে আকাশের মা, মলির মা, আমার মেজো মা, কেক পাঠিয়ে দিয়েছে, কেক আর মিষ্টি। এটা আকাশের বার্থডে ছিল। আর না তেমন কিছু ভিডিও করা হয়নি, এটা কিন্তু পরের দিন সকালবেলার ভিডিও। তো আমাদের বাড়িতে আজকে রান্না হচ্ছে ডিমের তরকারি, সাথে আরও কিছু হচ্ছে। তো এটা কিন্তু রথের দিন,
আর তোমাদেরকে বলেছিলাম রথের দিন আমাদের এখানে কাঠামো পুজো হয়, তো ভেবেছিলাম যে তোমাদেরকে দেখাবো, তবে আমার শরীরটা এতটাই খারাপ ছিল আমি একদমই যেতে পারিনি। আর এই যে ভিডিওটা দেখছো এটা কিন্তু বিকালবেলা, তো বিকালবেলা আমি আর মা একটু বেরিয়েছি, আমি একটু ডক্টরের কাছে যাচ্ছি। তো তখনই দেখলাম রাস্তায় কিন্তু একটা জায়গায় রথ হচ্ছে, তো সেখানেই কিন্তু বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো তখনই একটু ভিডিও বানিয়েছি। আর আমার না এই ধরনের ফাস্টফুডগুলো যেমন ধরো ফুচকা, পাপড়ি চাট, ঘুগনি যেটা হচ্ছে পেঁয়াজ লঙ্কা কাসুন্দি তার সাথে লেবুর রস এইসব দিয়ে মেখে দিলে এত সুন্দর খেতে লাগে। আর অবশ্যই কিন্তু এগরোল খেতেও আমি ভীষণই পছন্দ করি। তো আমরা না যেই অটোটায় যাচ্ছিলাম একটু এখানটায় দাঁড়িয়েছিল, আমি সেই সময়ই এই ভিডিওগুলো করেছি। আর রথ মানেই তো জিলিপি তার সাথে গজা, এগুলো তো মাস্ট থাকবেই। আর জানো আজকে কিন্তু আমাদের ওখানে যে কাঠামো পুজো হচ্ছিল ওখানে কিন্তু প্রসাদে জিলিপি আর কাঁঠাল দিয়েছে, সেটা তোমাদেরকে আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। তো এখানে না জিলিপিটা ভাজছিল, তো সেটাই আমি একটুখানি ভিডিও করছিলাম। যদিও সব ভিডিও কিন্তু আমি অটোতে বসে বসেই করেছি। আর এখানে দেখো আমও কিন্তু বিক্রি হচ্ছে। রথ মানে কিন্তু আম কাঁঠালেরও একটা ব্যাপার থাকে। রাস্তার ধারে এরকম ফুচকা বসে আছে দেখে না আমার ভীষণ ইচ্ছা করছিল যে একটু নেমে ফুচকা খাই, তবে সেটার তো পারমিশন মায়ের থেকে পাইনি। আর অনেকক্ষণ থেকে ভাবছিলাম তোমাদেরকে রথটা দেখাবো। এখানে কিন্তু সবাই ভীষণ সুন্দর করে সেজে গুজে রথ টানতে বেরিয়েছিল, ভীষণই ভালো লাগলো দেখে। এটা মনে হচ্ছিল যদি নিজেও নেমে একটুখানি রথ টানতে পারতাম, তবে সেটা আর হলো না। তো এখানে দেখো রথটা আসছে, তো সেটাই তোমাদেরকে একটুখানি অটো থেকেই দেখাচ্ছি, যতটা আমি দেখতে পেয়েছি ততটাই আমার ক্যামেরার মধ্যে দিয়ে তোমাদেরকেও দেখালাম। তো এই যে দেখো রথটা কতটা সুন্দর করে সাজিয়েছে, তো খুব সুন্দর লাগলো এটা দেখে। আর শুধু কিন্তু এই যে রথটা দেখেছি এমনই নয়, আরও একটা রথ রাস্তায় দেখতে পেলাম দেখো। আর এটা ছাড়াও কিন্তু আরও অনেক রথ দেখেছি, আর অনেক বাচ্চাদেরকে দেখেছি রাস্তায় সুন্দর সুন্দর ছোট ছোট রথ নিয়ে টানছে, তো ভীষণই ভালো লাগছিল। আর এখানে কিন্তু বাবা জগন্নাথ দেবের ভোগ প্রসাদও বিলি করা হচ্ছে। জগন্নাথ দেবের এই ভোগ প্রসাদটা দেখে এটা মনে পড়ে গেল, আমরা যখন পুরীতে বেড়াতে গেছিলাম তখন আমরা ওখানে পুরীতে যে বাবা জগন্নাথ দেবের ভোগ হয় সেটা খেয়েছিলাম। আর যখন খেয়েছিলাম না একটা ছোট্টখানি গল্প আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করি। ওখানে কিন্তু আমরা অনেকজন ছিলাম, আর যখন ভোগ প্রসাদটা নিয়ে আসা হয়েছিল ভেবেছিলাম যে হয়তো সবার এতে হবে না, মানে প্রসাদটা দেখে মনে হচ্ছিল যে সবার কি এতে হবে, আমরা এতজন লোক আছি, এতজন মানুষ আছি। তারপরে দেখলাম বাবা জগন্নাথ দেবের এতটাই মাহাত্ম্য, আমরা সবাই প্রসাদ খেয়ে নেওয়ার পরেও অনেকটা প্রসাদ বেশি ছিল। তো সেটাই মনে পড়ে গেল, ভাবলাম আজকে রথের মতো এত সুন্দর একটা দিনে তোমাদের সাথে আমার এই ছোট্ট গল্পটা শেয়ার করি। তো যাই হোক চলো রথটা দেখতে দেখতে এখন তাহলে আমরা যাই আমাদের যেটা ডেস্টিনেশন, ডক্টরের কাছে যেতে হবে। তো সেই জন্যই বেরিয়েছিলাম, আর মাঝখানে এতগুলো রথ দেখা হয়ে গেল, ভীষণই ভালো লেগেছে। আর এখানে দেখো কিন্তু চারিদিকে এখানেও দোকান বসেছিল। আর আমরা কিন্তু বাড়িও চলে এসেছি, তবে বাড়ি এসে আর কোনো ভিডিও করা হয়নি। আর আমাদের এখানে বলেছিলাম রথের যে প্রসাদটা দেয় সেটা দেখাবো, জিলিপি আর তার সাথে কাঁঠাল। তো এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিওটা, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে দিও। তাহলে চলো টাটা।